নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের কুখ্যাত পুরপিতা শামস ইকবালকে পুলিশ গ্রেপ্তার করেছে তোলাবাজির অভিযোগে। ওই অঞ্চলেরই এক সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী এতদিন বাদে ভয় ভীতি কাটিয়ে পুলিশের কাছে শামসের নামে অভিযোগ করেন। তার কাছ থেকে ৯০ লক্ষ টাকা এই তোলাবাজ কাউন্সিলর আদায় করেছে। এই টাকা না দিলে ব্যবসা করা যাবে না। তাহলে তোলামূলের কাউন্সিলররা কি করে বেরিয়েছে, এটা ধীরে ধীরে তো সবার সামনেই আসছে। আগে মানুষের সম্যক ধারণা ছিল, এখন সেই ধারণাটা সত্যে প্রমাণিত হচ্ছে। এই শামস ইকবাল বিলাসবহুল গাড়ি নিয়ে কলকাতা পুরসভায় আসতেন। গার্ডেন রিচে যে বাড়ি ভেঙে পড়ল, তার সঙ্গেও শামসের নাম জড়িয়েছিল। এরা সব কলকাতার আয়াতুল্লাহ প্রাক্তন মহানাগরিকের একেবারে খুব আস্থাভাজন। সামনে পিছনে ডাইনে বাঁয়ে শামস ইকবালের মতো লোকজনদের নিয়ে ফিরাদ হাকিম ঘুরতেন নিজের এলাকায়। এই একটা চিত্র। ২, সব্যসাচী দত্তর বান্ধবীর বাড়ি থেকে যে সোনা উদ্ধার হয়েছে, তার বাজার মূল্য ওনার স্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হওয়া সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্যর থেকে বেশি। বুঝতেই তো পাচ্ছেন, মুখ্যমন্ত্রী ভীষণ প্রিয় পাত্র ছিলেন। সভ্য ওটা একটা দুর্বৃত্ত তোলাবাজ। খা জেলের ঘানি টান। এখন এবার ইডি ঢুকছে, এগুলোকে ছাড়া যাবে না। ৭-৮ বছর জেলের মাটিতে একটু গড়াগড়ি খাক, তাহলে একটু প্রায়শ্চিত্ত হবে। ৩, সব থেকে গুরুত্বপূর্ণ যে ৩১শে জুলাই পর্যন্ত কলকাতা এবং আশেপাশের যে সমস্ত আপনার পুরসভা আছে, তার মধ্যে বিধাননগর, উত্তর দমদম সহ নির্মাণ কাজ বন্ধ, বিশেষ করে কমার্শিয়াল। তো এখন অডিট হচ্ছে। কি অডিট? যে স্ট্রাকচারাল প্ল্যান ঠিক ছিল না, ত্রুটিপূর্ণ ছিল, জমির ধারণ ক্ষমতা ওই বিল্ডিং করার পক্ষে উপযুক্ত কিনা, অর্থাৎ সয়েল টেস্টের রিপোর্ট প্রপার হয়েছে কিনা, যেসব মাল মশলা ব্যবহার করা হয়েছে তার গুণগত মান। ৪, বিল্ডিং প্ল্যান একেবারে খতিয়ে দেখা হবে। আবার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারাতলার ঘটনার পর এটা বলেছিলেন। শুরু হয়ে যাচ্ছে সেই অভিযান। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, কলকাতা পুরসভার প্রাক্তন এক্সিকিউটিভ মেয়র কালীচরণ, তাকে তো গ্রেপ্তার করেছে, তার হাওড়ার বাড়িতে গিয়েও তল্লাশি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কালীচরণের এত বারবারন্ত কিভাবে হলো? হ্যাঁ, একটা সময় সে খোকার প্রিয় পাত্র ছিল, তারপর খোকাকে ঠিকমতো বকরার টাকাটা পৌঁছে দিত না কালী। তারপরে খোকার বিরাগবাজ নয়, ক্যামাক স্ট্রিটের পক্ষ থেকে ওই শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ করা হয় কালীর বিরুদ্ধে। কালীর মেন্টর আয়াতুল্লাহ ফিরাদ হাকিম বললেন, আমাকে বললেই পারতো, পুলিশে জানানোর কি ছিল। এর থেকেই বুঝছেন তো কালী কতটা ফিরাদ হাকিমের ঘনিষ্ঠ। এক্সিকিউটিভ মেয়র, কালী যা বলতেন ফিরাদ হাকিম তাই করতেন, কোনো সন্দেহ নেই। আপনি খাম কালীর হাতে দিয়ে দিন, আপনার কাগের ঠ্যাং বগের ঠ্যাং বিল্ডিং প্ল্যানও পাশ হয়ে যাবে। এটাই হতো। এই যে ২০০ কোটি টাকা দিয়ে তোলামূলের ৭ তারা হোটেলের মতো পার্টি অফিস তৈরি হয়েছে না তপসিয়ার কাছে, মালকে জোগাচ্ছিল কালী। রিয়েল এস্টেট ডেভেলপার এদের কাছ থেকে বিল্ডিং পাস করিয়ে মাল নিত, ২৫ রাখতো, ৭৫ দিয়ে দিত।
সেই 75-এর ভাগটা গত 2-3 বছর ধরে কম আসছিল বলে ওই ক্যামাক্সিলের ফেরেববাজটা অভিযোগ জানিয়েছিল থানায় যে ফেরেববাজের নাম করে নাকি কালী ফেরেববাজি করছে। বাংলার সব থেকে ফেরেববাজের নাম করে কালী ফেরেববাজি করছে। তা এখন প্রশ্ন হলো, কালী তো গ্রেপ্তার হলো, আরে আপনার কালী কোথায় রাখি বলুন তো? দোয়াতে রাখি। তা দোয়াত হচ্ছে কালীর আধার, আর কালীকে ব্যবহার করবেন কিভাবে? পেন ছাড়া, ফাউন্টেন পেন। আমি খুব ভালোবাসি কালি পেনে লিখতে, মানে ডট পেনে নয়, কালি পেনে। কারণ আমার অত্যন্ত প্রিয় কলমের ব্র্যান্ড হচ্ছে মবলা, আমার কাছে বেশ কয়েকটা আছে, সেই জন্যই করি। কালি পেনে লিখব, স্বাক্ষর করব, ইত্যাদি ইত্যাদির জন্য। তাহলে কালীকে রাখতে হয় দোয়াতে, এবং দোয়াত থেকে কালি পেনে বরে লিখতে হয়। আরে কালীকে ধরলাম, দোয়াত আর পেন কই? কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব রসিকতা করে এটা বলেছেন, আরে শুধু কালীকে ধরে কি হবে, দোয়াত আর পেনকেও তো ধরতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন না বিধানসভায় দাঁড়িয়ে, যথার্থই বলেছিলেন যে বিধানসভায় এক কালী আছে, ওই শেষ কথা, ওই সর্বে সর্বা, কালীকে ধরলেই প্ল্যান পাস। তারপরে কাগজ দেখি শুভেন্দুবাবু বলেছিলেন ওই বেস ব্রিজের গুদামের স্যাংশন প্ল্যানে আয়াতুল্লাহ ফিরহাদ হাকিমের স্বাক্ষর আছে। বাহ, তাহলে কালী গ্রেপ্তার হলো, কালীর মেন্টারকেও তো গ্রেপ্তার করতে হবে। শুনলাম 2জন প্রাক্তন মন্ত্রীকে তলব করেছে পুলিশ এই বেস ব্রিজে গুদাম ভেঙে যাওয়ার ঘটনা। তাহলে কালী যাদের বলে বলিয়ান হয়ে তোলাবাজির সাম্রাজ্য তৈরি করেছিল পুরসভার অন্দরে, কালীর মাথায় যাদের যাদের আশীর্বাদের হাত আছে তাদেরকেও এবার গড়াদের পিছনে তো চালান করতে হবে। দোয়াতার পেনকেও তো চিহ্নিত করতে হবে, শুধু কালীকে ধরে তো লাভ নেই। আশা করি হবে, কারণ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার ভিতরে দাঁড়িয়ে আয়াতুল্লাহ ফিরহাদ হাকিমের কথা বলেছিলেন যে আপনার সই আছে, দেখুন দেখুন আপনার সই আছে, তারপরে আমি খুব আত্মবিশ্বাসী সুড়ঙ্গের শেষে আলো কিন্তু দেখা যাচ্ছে। কারণ তোলাবাজি মুক্ত স্বচ্ছ প্রশাসন গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেটা তিনি পালন করার চেষ্টা করছেন। আর শুভেন্দুবাবু এমনি এমনি কিছু বলার লোক নন, বাজার গরম করারও লোক নন। অনেকে স্বভাবটাকে বাজার গরম করে আলটপকা মন্তব্য করা। শুভেন্দুবাবু সেই ধাঁচের রাজনীতিবিদ নন, যেটা বলেন দায়িত্ব নিয়ে বলেন এবং সেটা করে দেখান। তার ট্র্যাক রেকর্ড এটাই বলছে, এবং আমি খুব আত্মবিশ্বাসী সুড়ঙ্গের শেষে আলোটা দেখা যাচ্ছে। এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যের মূল মূল কুশীলব রাঘব বোয়াল, তাদেরকে এবার চিহ্নিত করে স্রেফ গড়াদের ওপারে চালান করে দিতে হবে। ওই বহুরূপী ব্যানার্জির যে তৃণমূল, সেই তৃণমূলের ভিতরে চোর ডাকাত কম আছে নাকি? অনেক আছে। এমনভাবে বসে আসছে সব যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। পাক সার্কাস, তপসিয়া, কসবা অঞ্চলে বহুতল হচ্ছে একটা গ্রুপ, 10-15 বছর ধরে দেখি বারবারন্ত। কার পয়সায় এই গ্রুপটা চলে? রিয়েল এস্টেট গ্রুপ। কত বেআইনি বিল্ডিং ওখানে উঠেছে। আপনি বহুরূপীর সঙ্গে ভিড়ে গেলেন বলেই জাভেদ খান একেবারে সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে মোটেই নয়। এবং দেখবেন এগুলোকেও আইনের আওতায় আনা হবে, এক যাত্রায় পৃথক ফল হবে না। তোলামূল মানেই চোর,
একদল চোর বলছে শুধু আমাদের ধরছো কেন, ওরাও তো বড় চোর ডাকাত, ওদেরকেও ধরো। এখন চোরে চোরে লড়াই হচ্ছে। 21শে জুলাইয়ের কে করবে ভিক্টোরিয়া হাউসে ফিতে নিয়ে নেমে গেছেন দোলা সেন, বহুরূপীয় পিছিয়ে নেই। সে ওদের তৎকাল তৃণমূল, কালীঘাট তৃণমূল, ওদের মধ্যে আকচা আকচি বঙ্গ রাজনীতির নতুন জোকার সব আবির্ভূত হয়েছে, কিন্তু চোর ডাকাত দুটো তৃণমূলই আছে। সব কটা চোর ডাকাতকে চিহ্নিত করতে হবে এবং গড়াদের পিছনে চালান করতে হবে। ও শুধু ডাকলাম, জেরা করলাম, আবার ডাকলাম, আবার জেরা করলাম, মানুষ ওসব আর দেখতে চায় না। মানুষ জানে কারা চোর কারা ডাকাত, তাদের একটাই আস্তানা হচ্ছে জেলের ভিতর, জেলের মাটিতে গড়াগড়ি খেতে হবে। এত ক্ষতি করেছে এরা এই রাজ্যটার, সাধারণ মানুষের শাস্তি এদের পেতেই হবে। তাই শুধু কালি দিয়ে কি হবে, দোয়াত কলম সব চিহ্নিত করে ধরতে হবে। আমি খুব আশাবাদী, জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা কথা দিয়েছেন সেই কথা রাখবেন। সংকল্পপত্রেও বলা ছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কার্যক্ষেত্রেও আমরা তা দেখছি। এবং সব চোর ডাকাতের বিরুদ্ধে ব্যবস্থা হবে। কে কোন শিবিরে, কে তৎকাল, কে কালীঘাট দেখার দরকার নেই। মানুষ এটা চাইছেন, মানুষের এই আশা মাননীয় মুখ্যমন্ত্রী পূরণ করবেন বলেই আমি আত্মবিশ্বাসী। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।